বন্ধুরা সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসছি বন্ধুরা। অনেকেই ঢ্যাঁড়স খেতে পছন্দ করো না, আজকে একটা নতুন ধরনের ঢ্যাঁড়সের রেসিপি আমি দেখাচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো যে আমি কিভাবে কি করছি। অনেকেই তো অনেক রকমভাবে ঢ্যাঁড়স করে খাও, আজকে আমার এই রেসিপিটা একটু দেখতে থাকো কেমন। ঢ্যাঁড়সটা আগে থেকে কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, আলুটাও তাই কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। আলু আর ঢ্যাঁড়সটা একসাথে দিয়ে দিলাম, একে একে সব মশলাগুলো দিচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। অল্প অল্প এটা দিলাম ধনে গুঁড়ো, এই জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই দিলাম লঙ্কার গুঁড়ো, এই দিলাম হলুদ গুঁড়ো, দাও পেঁয়াজ কুচনো দিলাম, টমেটো কুচানো দিলাম, টমেটোগুলো দেওয়া হলো। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এই রসুন বাটা দিয়ে দিলাম, এই আদা বাটা দিয়ে দিলাম। মোটামুটি আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সটাকে মাখবো। তো বন্ধুরা এবার আমি এর সাথে সবগুলো দিয়ে মাখবো। সরি, একটা জিনিস বলতে ভুলে গেছি, এতে সর্ষে তেল দিতে হবে। এবারে 2 চামচ মতন সর্ষে তেল দিয়ে দিলাম। এবারে এগুলোকে খুব সুন্দর করে মাখাতে হবে বন্ধুরা। তো দেখো আমার মশলাটা মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াটা বসাবো। এবারে কড়াতে সর্ষের তেলেই রান্নাটা করতে হবে। সর্ষের তেল দিয়ে দিলাম, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। হ্যাঁ, এই যে দারচিনি, লবঙ্গ আর এই এলাচ, এইগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমার ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এর সাথে এবার এগুলো ঢেলে দিলাম। ভালো করে সুন্দর করে কষতে হবে মশলাটা। বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে। এই একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম, ওটা তোমাদেরকে দেখানো হয়নি। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। তোমাদেরকে দেখানো হয়নি এই ভিডিওটা। যাই হোক, এরকমভাবে একবার করে খেয়ে দেখো, অসাধারণ টেস্ট তরকারিটা। তো ভিডিওটা এই অবধি শেষ করলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।